রেশন দোকানে পৌঁছেছে এমন ডাল যা খাওয়ার অযোগ্য বলেই দাবি উঠেছে। জয়নগর ৬ নম্বর রেশন দোকানে গাড়ি থেকে ডাল নামানোর সময়ই বিষয়টি নজরে আসে। কিভাবে এমন নিম্নমানের নষ্ট ডাল সরকারি সরবরাহ ব্যবস্থায় এলো তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। রেশন দোকানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দাবি, গাড়ি থেকে ডাল নামানোর সময়ই দেখা যায় ডালের মান অত্যন্ত খারাপ এবং তা খাওয়ার অনুপযুক্ত বলে মনে হচ্ছে। তার অভিযোগ, ডালের অবস্থা এমন যে পশু পাখিও খেতে চাইবে না। এই ধরনের ডাল কিভাবে সরকারি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে রেশন দোকানে পৌঁছালো সেই প্রশ্ন তুলছেন তিনি। ঘটনার পর স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে ডালের গুণগত মান পরীক্ষা করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, ডালটি বিষাক্ত এমন দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ডালের মান ও নিরাপত্তা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার ফলেই চূড়ান্তভাবে বিষয়টি নির্ধারণ করবে। এখন মাল নামছে গাড়িতে, চাল, মুসুরি ডাল আর লবণ নামছে, ঠিক আছে। লবণের প্যাকেট সিস্টেম আছে, প্যাকেটে যা আছে তাই আছে। তারপরে ডাল নামছে, মুসুর ডালের অর্থাৎ নামার সঙ্গে দেখি যে একটা কেমন দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। মুখটা খোলার পরে দেখা যায় ভিতরে এই জঘন্য অবস্থাটা। ছবি নিয়ে আপনারা দেখেন আপনারা দেখেন। এই অবস্থায় দেখা গেল পরপর মোট কতটা বস্তা, 5 ব্যাগ, মোট 6 ব্যাগ লুচ্চা সব। এর মধ্যে প্রত্যেকটি একই বাজে অবস্থা, নোংরা, বড় বড় পচা কেকের মধ্যে জমাট হয়ে গেছে। এগুলি কি মানুষকে দেওয়া যায়? দুর্গন্ধ, বিষাক্ত জিনিস। এখন আমাদের কর্তৃপক্ষ যা দেখবেন, আমি খোঁজ দিছি। এখন কোনো মতেই না, মানুষ না, পশু পাখি খাইলে মারা পড়ছে। যে জঘন্য এগুলি হয়েছে, যদি কোনো পশু পাখিও খায় হয়তো মরে যাবে, তারা বাঁচবে না। হ্যাঁ, ডালের কোনো ডিফিকাল্ট ডালের মধ্যে কোনো পার্থক্য নাই, একই রকম দাম, 1 to all। ডালের কোয়ালিটি একই রকম, আমাদেরকে সাপ্লাই দেয়। এখানে ভালো মন্দ কিছু নাই। রেট এক, সারা ত্রিপুরা ব্যাপী একই রেট, একই। রেশন ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা সরাসরি জড়িত। তাই এই অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।